ভুল করে আমার সবচেয়ে ভালো বন্ধুর চাচাকেই বিয়ে করে ফেলেছিলাম, তাই এই বিয়েটা নিয়ে খুব অস্বস্তিতে ছিলাম। বিয়ের রাতে আমার মাথা একদম ফাঁকা হয়ে গিয়েছিল, কি করব কিছুই বুঝতে পারছিলাম না। আমার স্বামী শাওয়ার সেরে ঘরে ফেরার আগেই আমি ঘুমিয়ে পড়েছিলাম, তবে তিনি আমাকে বিরক্ত করেননি। তিনি আলতো করে আমার পাশে এসে শুয়ে পড়লেন। ঘুম ভাঙার পর আঙুলে আংটিটা দেখেই বুঝলাম সত্যি সত্যি আমার বিয়ে হয়ে গেছে। উঠোনে গিয়ে তাকে জিজ্ঞেস করতে চেয়েছিলাম সকালে নাস্তা খেয়েছেন কিনা, কিন্তু তিনি খুব ঠান্ডা গলায় বললেন কাজে বেরোচ্ছেন। বুঝলাম এই মানুষটার সাথে মানিয়ে নেওয়া সহজ হবে না, তাই তার সান্নিধ্য এড়াতে বন্ধুকে বললাম আজ রাতে ওর সাথে ঘুমানো যায় কিনা। সে তার চাচাকে খুব ভয় পায়, তাই প্রথমে রাজি হয়নি, কিন্তু আমার জেদের কাছে হার মেনে শেষমেশ রাজি হলো। সে যখন আমার স্বামীকে জিজ্ঞেস করলো তখন তিনি অবাক হয়ে গেলেন। হয়তো আমার ভয়ার্থ মুখ দেখে তিনি আর না করলেন না। এটা দেখে আমি খুশিতে বন্ধুকে টেনে দোতলায় নিয়ে গেলাম। পরদিন সকালে নাস্তা করতে ডাইনিং টেবিলে গেলাম, কিন্তু সেখানে আমার গম্ভীর স্বামী একা বসে আছেন। তার সামনে বসতেই আমার হাত কাঁপতে শুরু করলো, বাটিটাই ঠিকমতো ধরতে পারছিলাম না। তা দেখে তিনি অসহায়ভাবে আমার প্লেটে খাবার তুলে দিলেন। সেই রাতে ভয়ে ভয়ে বেডরুমের দিকে উকি দিলাম। তাকে বেরিয়ে যেতে দেখেই আড়ালে লুকিয়ে পড়লাম, যেন কিছুই জানি না। এরপর তার সামনে গিয়ে সাবধানে জিজ্ঞেস করলাম আজ রাতে বন্ধুর রুমে ঘুমানো যায় কিনা। সাথে সাথে বললাম আমি আসলে অন্য কারোর সাথে বিছানা শেয়ার করতে অভ্যস্ত নই। নিজের কথা শুনেই বুঝলাম কতটা অসংলগ্ন শোনাচ্ছে, কিন্তু তিনি আবারও রাজি হয়ে গেলেন। এরপর থেকে রোজ ওভারটাইমে অজুহাত দিয়ে তাকে এড়িয়ে চলতে শুরু করলাম। কয়েকদিন তাকে আর দেখিনি। বাড়ির কাজের লোকদের কাছে তিনি শুনলেন আমি নাকি চুপি চুপি বাড়িতে এসে নিজের জিনিসপত্র গুছিয়ে নিচ্ছি। তখনই তিনি বুঝলেন আমি আসলে লজ্জা পেয়ে তাকে এড়িয়ে চলছি। উপায় না দেখে তিনি নিজেই আমাকে খুঁজতে বেরোলেন। তখন আমি আর আমার বন্ধু মিলে এস্টেটের ভেতর রিক্সা নিয়ে ঘুরছিলাম। হঠাৎ তার দামি গাড়িটা আমাদের পথ আটকে দাঁড়ালো। আমি খুব ভয় পেয়ে গেলাম। ভাবলাম দুষ্টুমি করার জন্য হয়তো বকা দেবেন, কিন্তু তিনি শুধু বললেন গাড়িতে উঠে বাড়ি চলো। বাসায় গিয়ে জিজ্ঞেস করলেন কেন এতদিন বাড়ি ফিরিনি। আমি মিথ্যে করে বললাম কাজের চাপে খুব ব্যস্ত ছিলাম, কিন্তু তিনি জানতেন আমি ইচ্ছে করেই তাকে এড়িয়ে চলছি। তিনি আমাকে বললেন যেখানেই যাই যেন তাকে জানিয়ে রাখি, কারণ তিনি আমাকে সত্যিই খুব ভালোবাসেন। কথাটা শুনে লজ্জা পেয়ে আমি দৌড়ে পালিয়ে গেলাম।